বাঙালিদের প্রিয় একটা রেসিপি হলো বাসন্তী পোলাও। আর ঠিক কতটা জল ও চাল নিলে এটা একদম ঝরঝরে হবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার, আপনারা দেখছেন বাবুর্চি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। একটা পাত্রে 3 কাপ মানে 750 গ্রাম চাল নিয়ে নেব। এই চালটা যেহেতু ছোট ছোট হয় আর সুগন্ধযুক্ত হয়, তাই বেশিবার ধোয়ার কোনো দরকার নেই, ভালো করে একবার ধুলেই হবে। আর হাত দিয়ে বেশি চেপে ধোবেন না, তাতে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখছেন একবার ধোয়ার ফলে চালটা কতটা সাদা হয়ে গেছে। এবার চালটা থেকে জল ঝরিয়ে নিয়ে একটা বড় পাত্রে ছড়িয়ে রেখে দেব, যাতে চালটা থেকে এক্সট্রা জল বেরিয়ে যায়। এবার এতে 4 চামচ ঘি দিয়ে দেব। এটা দেওয়ার কারণ চালটা যাতে একদম ঝরঝরে থাকে। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আর দেব 2 চামচ হলুদ গুঁড়ো। আর 1 চামচ চাট মশলা দিয়ে দেব। আপনারা চাট মশলার বদলে গরম মশলাও দিতে পারেন। সমস্ত মশলা দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। বেশি চেপে মাখবেন না, হালকা হাতে ভালো করে মেখে নেবেন। দেখছেন চালটা একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এই মাখানো চালটা 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে 3 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে এতে 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দেব। এগুলো অল্প একটু নেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পর এতে কিছুটা কাজু ও কিশমিশ দিয়ে দেব। এগুলোকেও ভালো করে ভেজে নেব। বারবার নাড়তে হবে যাতে কাজু ও কিশমিশটা তলায় পুড়ে না যায়। এবার ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তারপর সব ভালো করে আবারও মিশিয়ে নেব। এখানে চালটা বেশিক্ষণ ভাজার দরকার নেই। 5 মিনিট ভাজার পর দেখবেন চালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো এতে 2 চামচ নুন। তারপর 2 চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এগুলোকেও নেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে দেব। এখানে আমি 3 কাপ চাল ব্যবহার করেছি, তাই 6 কাপ জল দিয়ে দেব। আপনারা যতটা চাল ব্যবহার করবেন তার ডবল জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে হবে। এবার একটু নেড়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখছেন জলটা অনেকটা শুকিয়ে এসেছে, কিন্তু এখনো অল্প অল্প জল আছে। এই সময় নেড়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। আবারও 5 মিনিট পর দেখছেন চালটা এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার এতে 4টে কাঁচা লঙ্কা ও 2 চামচ চিনি দিয়ে দিলাম। সব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। আমার এই টিপসগুলো ফলো করলে দেখবেন আপনাদেরও পোলাও একদম ঝরঝরে হবে। এবার একটা বাটিতে আমি তুলে নেব।
প্লেটে এভাবে সার্ভ করুন। গরম গরম পোলাও আর সাথে একদম নিরামিষ আলুর দম পুজোর দিনে জমে যায়। আর আমার এই পোলাও রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। তাহলে আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।